মধ্যরাতে মব তৈরি করে গুলশানের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় ঢুকে তল্লাশির নামে মালামাল তছনছ, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পেছনে ওই ভবনের সাবেক তত্ত্বাবধায়কের হাত রয়েছে। শাকিল আহমেদ নামের ওই ব্যক্তি লোক জড়ো করেন এবং বাসাটিতে 200 থেকে 300 কোটি টাকা পাওয়া যেতে পারে এমন তথ্য দিয়ে সেখানে তল্লাশি চালাতে উস্কানি দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বুধবার এসব তথ্য জানিয়েছে। মঙ্গলবার মধ্যরাতের এই ঘটনায় ভবনের সাবেক তত্ত্বাবধায়ক শাকিল আহমেদ ছাড়া জুয়েল খন্দকার এবং তার ছেলে শাকিল খন্দকার নামে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তানভীর ইমাম সিরাজগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে। গতকাল রাত 11:30টার দিকে শতাধিক মানুষ গুলশান 2 নম্বরে 81 নম্বর সড়কের একটি ভবন ঘেরাও করে বলতে থাকেন, সেখানে তানভীর ইমামের কয়েকশো কোটি টাকা রাখা আছে। তারা রাত 12টার পর ওই ভবনে ঢুকে প্রায় আধা ঘন্টা ধরে একটি বাসায় তল্লাশি চালিয়ে তছনছ করেন। বিষয়টি নিয়ে আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, গুলশানের ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে মধ্যরাতে তল্লাশির নামে 20 থেকে 25 জন লোক দরজা ভেঙে বাসায় ঢুকে পড়েন। তারা তল্লাশির অজুহাতে বাসায় ঢুকে মালামাল তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করেন। সেখান থেকে শাকিল খন্দকার, জুয়েল খন্দকার ও শাকিল আহমেদ নামের 3 ব্যক্তিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা হয়েছে। প্রেস উইং থেকে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে যে শাকিল আহমেদ একসময় ওই বাসারই কেয়ারটেকার বা তত্ত্বাবধায়কের কাজ করতেন। তিনি মূলত জনতাকে 200 থেকে 300 কোটি টাকা পাওয়া যেতে পারে এমন তথ্য দিয়ে বাসায় তল্লাশি চালাতে উস্কানি দেন। প্রেস উইং থেকে আরও বলা হয়, এর আগে গত পরশু রাত 10:30টার দিকেও একই অজুহাতে একদল জনতা বাসায় ঢোকার চেষ্টা করেন। পরে পুলিশ এসে তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই মর্মে আবারও সতর্ক করেছে যে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। কোথাও কোনো অপরাধ সংঘটিত হলে যেন সঙ্গে সঙ্গে নিকটবর্তী থানাকে জানানো হয়। সরকার দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সচেতন রয়েছে এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর।